জাস্ট গো ব্যাক মিস্টার ত্রিবেদী। এই গোমুক্ত শিবিরের শব্দ আর বাংলার মুসলমানের শব্দ এক হতে পারে না। নতুন নেতৃত্বের মাধ্যমে 36শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের সূচনা হয়েছে, সেখানে আমি লক্ষ্য করেছি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একটি বিশেষ দল 3রা আগস্ট বিএইচএস এবং রাওয়াতলাম থেকে এই আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে। যখন আবু সাইদ থেকে শুরু করে হাজার হাজার ছাত্র জনতাকে ফ্যাসিস্টরা গুলি করে রাস্তায় মেরে ফেলেছে, ছোট ছোট সুন্দর বাচ্চাদের নসিবদের থেকে শুরু করে সারা দেশে হত্যা করেছে, তখন এই সেনাবাহিনী আর বসে থাকতে পারেনি। তাদের নেতৃত্বে এই জায়গায় এখানে উপস্থিত আছেন, যার পথে নেমে এসেছিলেন আর যার ফলে বিপ্লবের একটা সফল পরিণতি হয়েছিল। এবং ওনারা বলেছেন যে আমরা সারা জীবন রাষ্ট্র থেকে নিয়েছি, আমরা এবার দেশকে কিছু দিতে চাই। ওনার ইচ্ছা করলে অবসর জীবনে খুব আরাম হয়েছে জীবন যাপন করতে পারতেন। আরো সরকার থেকে প্রত্যেকে প্লট দেওয়া হয়েছে, পেনশন দিচ্ছে। সে আমাদের জীবন ছেড়ে তারা ওয়াদা করেছেন যে আমরা এই দেশে একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমি আবার নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছি। আপনাদের অভিনন্দন। আমার বিশ্বাস এই নিবেদিত ত্যাগী এই সমস্ত অবসরপ্রাপ্ত প্রায় কয়েক হাজার সারা দেশের সেনা কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশাজীবী রাজনীতিবিদদেরকে নিয়ে যে জনতা দল সংগঠিত হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে একটা ইতিবাচক রাজনীতি আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারবো। আজকে আপনারা লক্ষ্য করছেন প্রণয় ভার্মা, অনেকে বলে ফ্যাসিস্ট বাহিনীর যে রাজনৈতিক দল তার নাকি প্রেসিডেন্ট মেম্বার ছিল, সেই প্রণয় ভার্মা ভারতীয় বাহিনীর দ্বারা অনেক চেষ্টা করেছিল বিগত পালিয়ে যাওয়া ফ্যাসিস্টকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। সমস্ত ব্যর্থতার কারণে অনেক বছর পর আজকে একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রণব ভার্মার জায়গায় পাঠানো হয়েছে, এবং তার ধৃষ্টতা আপনারা দেখেছেন। সেই ত্রিবেদী যে তৃণমূল কংগ্রেস করেছে, যে আনস্টেট করেছে, এখন বিজেপিও করে আসছে, সেই লোক বলছে যে ভারতের 140 কোটি আর আমাদের 20 কোটি মানুষ, এই 160 কোটি মানুষের সব প্রায় এক। আমি বলবো আপনি জাস্ট গো ব্যাক মিস্টার ত্রিবেদী। আপনি আবার নিজের দেশে প্রত্যাবর্তন করুন। 140 কোটি যে মানুষ রয়েছে ভারতে, তার মধ্যে যে মুসলমান রয়েছে, তারা আজকে ঠিক মতো নামাজ পড়তে পারে না, তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, এবং পুশ ব্যাক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগে নিজের দেশের মানুষের সঙ্গে করে আপনারা গোমূত্র সেবন করেন অনেকেই। এই গোমূত্র শিবিরের শব্দ আর বাংলার মুসলমানের শব্দ এক হতে পারে না। কাজে আমি সাবধান করে দিচ্ছি, ভারতীয় ভিসার দানকারীর মধ্য দিয়ে এই কূটনৈতিক ব্যক্তিটা কূটনীতি করতে আসেনি, রাজনীতি করে বাংলাদেশে আবার ফ্যাসিস্টদের আমার একটা পায়খানা করছে। বিভিন্ন ভিসা অফিসের মধ্য দিয়ে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট বাহিনী দুর্গ করে তোলার চেষ্টা করছে। শুধু ঢাকা শহরে একটি ভিসা কেন্দ্র থাকবে, আর কোন ভিসা কেন্দ্রে বাংলাদেশে প্রয়োজন নেই। জাস্ট গো ব্যাক মিস্টার ত্রিবেদী। বাংলাদেশের মানুষ কি সচেতন হয়েছে জনতা আন্দোলনের নেতৃত্বে? আগামী দিনে সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি, আমরা সচেতন হচ্ছি। সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, যারা দেশকে ভালোবাসেন, যাদের সাহস হয়েছে ভারতীয় আধিপত্যবাদ সহ যে কোন আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, এবং আগামীতে বাংলাদেশে এই 53 বছর যে ভুল রাজনীতি হয়েছে তা থেকে বেরিয়ে এসে একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করি। রাজনীতি মানে আগুন জ্বালো, রাজনীতি মানে বঙ্গভবন দখল করো, রাজনীতি মানে এটা ঘেরাও করো, ওই রাজনীতি নয়। একটা গঠনমূলক রাজনৈতিক দল করার লক্ষ্যে জনতা দলের সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সারা বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক দল গড়ে তুলে তার মধ্য দিয়ে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা
দৃঢ় ঐক্য গড়ে তুলবো এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ।